গুড আফটারনুন। আজকের আমার চ্যানেলে যারা আছো তাদের জন্য বলছি, আজকের হিউম্যান নিউরন সম্বন্ধে বলবো। এই নিউরনের জন্য তিন মিনিটের ভিডিও, যেটা মাধ্যমিকে এবার আসবে, সেটা আগে দেওয়া আছে। আজকের কাউন্সিলে 11 সিবিএসসি 11 আর আইএসসি 11-এর জন্য যেটা পড়বো, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন। তাই নিউরন পড়ানোর আগে ইন্ট্রোডাকশন বা একটা ধারণা দেবো, এবং কোঅর্ডিনেশনটা কীভাবে হয়, সত্যিকারের সমন্বয় সাধন কীভাবে হয়, সেটা আমি বাস্তব ঘটনা, আমার জীবনের ঘটনা দিয়েই আমি এটা উপলব্ধি করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপর নিউরনের মধ্যে প্রবেশ করব, টোটাল কীভাবে কোঅর্ডিনেশন হয়। সমন্বয় সাধন পড়াতে গেলে, কোঅর্ডিনেশন পড়াতে গিয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। বাবা আর ছেলের সম্পর্ক, যে কোঅর্ডিনেশন, সমন্বয়। বাবা এখন নেই, 16-17 বছর আগে হারিয়েছি। চাষ করতো বাবা, আমি চাষির ছেলে। এখন শিক্ষকতা করছি, শিক্ষকতা এখন আমি রিটায়ার হয়েছি। দাদুও চাষ করতো, মাটি কাটতো, মাটি কেটে জমি জায়গা করেছে অনেক। বাবা চাষ করতো। কাকুরা সব শিক্ষিত, যারা রিটায়ার হয়ে গেছে, বিএলআরও এবং গেজেটেড অফিসার। বাবার আর লেখাপড়া হয়নি। বাবা স্কুলে গিয়েছিল 3-4 মাস, নিরক্ষর বলবো না, নামটা সই করতে পারতো, সেই ঘটনাটাই বলছি। স্কুলে গেছে, পড়া টড়া হয়নি। স্যাররা বলছে তুমি পড়া করোনি কেন? তখন আমি চাষ করছিলাম, বাবা আমাকে কাজে থেকে আসতে দেয়নি। তখন মাস্টারমশাইরা খুব কড়া ছিলেন বলে মারধর করেছে খুব। আবার বাড়িতে আসা যায়, পড়াটা আর করতে পারে না কাজের চাপে। সেই দুঃখে পড়াটা আর লেখাপড়ার হলো না। কিন্তু কাকুরা বললো কি, তাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে গেলে তাদের সই টই করতে হতো বিভিন্ন কাজে, বলে তুই ওদের নাম সই করাটা সই বলে। আমি জানলাম বাবা 3টে লেটার শিখেছিল, আমাকেও শেখানোর চেষ্টা করেছিল, আর 2টো আগড়ি বাংড়ি আর কি। কী সেটা? ফ, ক, র, চ, দ, দন্তের স, আর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু, এই 7টা। আর হর্ষইকার আর আকার, ফ, কহস্যই র, চন্দ্রবিন্দু আকার দ, দন্তেশ্বর র, দয়কার র, এই কটা। আমি বললাম বাবা আমাকে একটু লেখাপড়া শেখাও না, একটু লেখাও না। বলে দেখ বাবা, একটু ইমোশনাল হয়ে যাচ্ছে যে আমি 7টা 9টা জানি, তুই তো কর আমি তো অত সব বলতে পারবো না। আমি তো সব বলতে পারবো না। তুই আমার একটা মাহিন্দার আছে, ওর নাম রাখাল, তুই ওর কাছ থেকে কথাগুলো শিখে একটু হাতে লেখা শিখে ডেকে নিয়ে বাবা। তা মানে ঠিক আছে। সেই যে রাখালদা, ওর বাড়ি ওই চিত্তশালীর মঠের ওখানে। অনেক দিন পরে চাকরি পাওয়ার পরে একবার ওর সঙ্গে দেখা হয়েছিল। কিরে তুই মাস্টার হয়েছিস? মানে আর তোমার দায়। বলে দিস, আমি একটা প্রণাম টনাম করলাম। তো সেই মানে তাদের কাছ থেকে আমি আজ একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, একটু সামলে নিই। এখন পড়াশোনা করতে করতে এখন মডার্ন এবং আল্ট্রা মডার্ন যতটুকু জ্ঞান আমার আছে, আমি ছাত্রদের দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই যে ইমোশনটা আসছে এখন, যদি যেন আমাদের ব্রেনে একটু স্বাভাবিক হয়েছে মোটামুটি। লিম্বিক সিস্টেম আছে ব্রেনের মধ্যে, সেটা পরে পড়াবো। লিম্বিক সিস্টেম আর হাইপোথ্যালামাস, এর এই ইমোশনাল ব্রেন এটাকে কন্ট্রোল করে।
এটা কন্ট্রোলস ভেরিয়াস অ্যাসপেক্ট অফ হিউম্যান ইমোশনাল লাইফ হ্যাপিনেস, স্যাডনেস, ফিয়ার, মোটিভেশন, অ্যাঙ্গার, প্লেজার অ্যান্ড এক্সাইটমেন্ট। বলতে দ্বিধা নেই, আমাদের যে কাউন্সিলের বইয়ের মধ্যে বা এনসিইআরটি বইয়ের মধ্যে খানিকটা আছে লিম্বিক সিস্টেম। এখান থেকে নিচে প্রশ্ন আসে। ছায়াতে ছবিটা আছে এবং মডার্ন গাইড অন বাউন্ড মেডিকেলের বইতে, অন্য বইতে পাওয়া যাবে, কিন্তু আমাদের সব বইতেই ছবিটা নেই লিম্বিক সিস্টেমটা। সে সম্বন্ধে একদিন ক্লাস করব, আমার যতটুকু জ্ঞান আছে। এখন এই স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেমের বলার জন্য আমাদের একটা যে হোমিওস্ট্যাসিস কথাটা বলবো, সাম্য অবস্থা। আমি এই সাম্য অবস্থাটাকে ব্যাখ্যা করছি বাবার ওই কথা দিয়ে, কেন যেহেতু এটা সমন্বয়, ওই জন্য এটা আমি বললাম, আমাকে ক্ষমা করবেন এটা উদাহরণটা দেওয়ার জন্য। আমি এখানে করছি, ধরো চাষবাস করেছে, তো আমাদের চাষবাস করে যারা প্রচণ্ড মাটি কাটে ঘরে শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে প্রচণ্ড, আবার একটুখানি বসে একটু সব পান্তা খেয়ে নেয়, একটু বসে জিরিয়ে নেয়। আমি দুটো কথা বলছি, যারা প্রচণ্ড কর্ম করছে, হাল চষছে, ছুটছে, নাঙল চষছে, মাটি কাটছে, তাদের সময় ওই যে পরিশ্রমটা, সেই সময়টা কি হয়, ফুসফুস, কিডনি, হার্ট, অর্থাৎ জোরে জোরে শ্বাস প্রশ্বাস হবে, হার্টবিট বেড়ে যাবে, প্রেশার বাড়বে, পেশির মনে উত্তেজনা হবে। তা আমি ওটা মনে রাখার জন্য বাবাকে স্মরণ করি আর কি। ফুসফুস, কয় কিডনি, র দিয়ে হচ্ছে স্নায়ু, র দিয়ে হচ্ছে রেট, দ হচ্ছে হার্ট হৃদয়, প্রেশার, চা দিয়ে চাপ বা হাই প্রেশার, আর দন্ত স দিয়ে স্নায়ু। আর যে চাঁদের কথা বললাম, শুভ্র জ্যোৎস্না, যে স্নেহ ভালোবাসা, শান্ত একটা পবিত্র, সেইটার কথা মনে পড়ে। আর দন্ত সয় দিয়ে মনে করি সকলের মঙ্গল হোক। আমার এই চ্যানেল থেকে যদি কেউ উপকৃত হয় আমি খুব আনন্দ পাব। এইটা হোমিওস্ট্যাসিস যেটা বললাম, লাংস, হার্ট, কিডনি, স্কিন, এরা একে অপরের সঙ্গে এমনভাবে কাজ করে, মেনটেন করে দেয়, কিন্তু আমাদের হোমিওস্ট্যাসিস, আমি এখন সাম্য অবস্থায় চলে এসেছি। এখন প্রশ্ন এবার আসছে, আমি পড়ানোর মধ্যে যেটা পড়বো এবারে, যে নিউরন, যেটা এখানে স্টার্ট করছি। নিউরনের হোয়াট ইজ নিউরন? নিউরন হচ্ছে, নিউরনের যে অংশটা দেওয়া আছে দেখো, এই নিউরন ইজ এ নার্ভ সেল দ্যাট ট্রান্সমিট ইনফরমেশন থ্রু দ্য বডি। ডেন্ড্রাইটস, বাইরের দিকে যে শাখাটা পাচ্ছ, বাইরের দিকে যে শাখাটা আছে ডেন্ড্রাইটস, রিসিভ সিগন্যাল ফ্রম আদার নিউরনস। যে আমি যতক্ষণ ধরে ঘটনাটাগুলো বললাম, যে বাইরে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল এখান থেকে এসে, এখান থেকে পাস করে, এখান থেকে এসে এই সাইন্যাপটিক নবে পাঠিয়ে দিয়েছে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা এখান থেকে আসার পরে এই সাইন্যাপটিক নবের মধ্যে যে সেমিনাল ভেসিকেল আছে, ওখান থেকে অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হবে। এখানে কেমিক্যাল, রাসায়নিক পদার্থ এখান থেকে নিঃসৃত হবে। এই নিঃসৃত হওয়াটা একটা ক্যালসিয়াম আয়নের বাড়ে। ক্যালসিয়াম আয়নটা এই যেটাকে এটা আসার পরে Ca++ আসার পরে এটাকে বাস্ট করে, কিন্তু নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয়। এবার অ্যাসিটাইল কোলিন প্রিসাইন্যাপটিক মেমব্রেন, এটা প্রিসাইন্যাপটিক মেমব্রেন আর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এখানটা সাইন্যাপটিক ক্লেফট আছে, আবার পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের এখানে রিসেপ্টার থাকে। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল এখানটা ছিল, এখানে কেমিক্যাল রেসপন্স হয়ে বাইরে অন্য একটা নিউরনের মধ্যে খবর দিয়ে দিল। এবার তাহলে এটা সম্বন্ধে মেন বললাম। আর এই যে টোটাল সিস্টেমের সঙ্গে এটা বলবো আর একটু দেখো। সেল বডি সোমা কন্টেন্টস নিউক্লিয়াস অর্গানেলস, নিউক্লিয়াস এটা কন্টেন্ট ডিএনএ, অ্যাকশন, সেন্ড ইলেকট্রিক্যাল ইম্পালস, মাইলিন সিথ ইনসুলেটস অ্যান্ড স্পিড অফ সিগন্যাল। মাইলিন সিথের মধ্যে জানতে গেলে এখানে আমাদের যেমন কারেন্টের তার থাকে,
বাইরে একটা কভারিং দেওয়া থাকে, রাবার বা অন্য কিছু প্লাস্টিক দেওয়া থাকে। ঠিক মাইলিন শীটও এরকম থাকে। সোয়ান সেল, এই সোয়ান সেল মাইলিন শীট তৈরি করে। এদিকে হচ্ছে অ্যাকশন হিলক, লম্বা যে অংশটা এখানে আছে, লম্বা যে অংশটা আছে এখান থেকে বেরিয়েছে, এটা হলো অ্যাকশন হিলক। কোষ দিয়েও অ্যাকশন হিলক, আর ওইদিকে সাইন্যাপটিক নক। সাইনাপস সম্বন্ধে, সাইনাপস আগে যে সেটা বললাম ওইটা এখানটার মধ্যে আছে। ওই যে এইটা, এই যে সাইনাপটিক, এটা সাইনাপটিক ভেসিকেল, সাইনাপটিক ভেসিকেল এখান থেকে এসে সাইনাপটিক ক্লেভ, যেটা আগে বললাম, এখান থেকে গ্যাপস হোয়ার নিউরো ট্রান্সমিটার আর রিলিজড। এটা নোট অফ র্যানবিয়ার সম্বন্ধে হলো। তারপর এখানে ওটা একটু বড় হলো, নোটস অফ র্যানবিয়ারের ছবিটা একটু ভালো পাবে। মাইলিন শীট ছবিটা একটু বড় করে দেখানো হয়েছে। সাইনাপস, গ্যাপস, এটা বলে সাইনাপটিক ভেসিকেল। এখান থেকে একটুখানি অন্য একটা পয়েন্ট বলছি, এটা নার্ভ ইম্পালসের জন্য একটা পয়েন্ট বলবো। এটা মাইলিনেটেড আর নন মাইলিনেটেড শীটের কথা বলবো। মাইলিনেটেড আর নন মাইলিনেটেড শীট, যেখানে মাইলিনেটেড সেলের মধ্যে যেটা জাম দিয়ে অর্থাৎ এই নার্ভ ইম্পালসটা জাম দিতে দিতে যায়। ছবিটা এখানে দেখো, যেটা করেছি দেখো, তাহলে এটা যেটা কভারিং করা আছে, এই যে ইলেকট্রিক ট্রান্সপোর্ট এখান থেকে জাম দিয়ে এখানটা আছে, এটা বলা হয় জাম্পিং কন্ডিশন, জাম্পিং কন্ডিশন, সল্টেটরি কন্ডিশন, ড্যান্সিং কন্ডিশন, ফাস্টার কন্ডিশন, এটা এইভাবে যায়। আর কন্ডাকশনটা হচ্ছে অকার্স অনলি অ্যাক্রস নোড অফ র্যানভিয়ার। আর মাইলিন সেল শীট যেটা বললাম, ইনসুলেটেড, ফ্রি কন্ডাকশন ইজ নট পসিবল মাইলিনের মধ্যে। আমরা ছোটোবেলায় একটা ঘটনা মনে করছি, নিজেদের সঙ্গে কিতকিত খেলতাম, এরকম ঘর থাকতো, এরকম ঘর থাকতো, তো এরকম কিতকিত খেলতে খেলতে ওই ঘরটা যদি কিনে নেয়, আমাদের এরকম জাম দিয়ে এখানটা চলে যেতে হতো, এখান থেকে জাম দিয়ে যেতে হতো। অর্থাৎ যেটা বলে সল্টেটরি, জাম্পিং, এটা ফাস্টার কন্ডাকশন। আর যখন নন মাইলিনেটেড হবে, নন মাইলিনেটেড হবে, নন মাইলিনেটেড হবে, নন মাইলিনেটেড, নন মাইলিনেটেড, তখন দেখা যাবে যেটা এরকম ছবিটা করি, এটার মধ্যে যেহেতু মাইলিনেটেড নেই, এখানে প্লাস 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 থাকবে, এখানে মাইনাস 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 থাকবে, এখানে সরাসরি তাড়াতাড়ি চলে যাবে, সরি এটা স্লো যাবে। এটা নন মাইলিনেটেড, নন মাইলিনেটেড, স্লোয়ার কন্ডাকশন অ্যাজ ফ্রি কন্ডাকশন অ্যাক্রস থ্রু আউট দ্য নিউরন। তাহলে নন মাইলিনেটেড আর নন মাইলিনেটেড সম্বন্ধে বললাম, এটা 11-এর জন্য বললাম। এরপরে যেটা বলবো, দেখো important factors neurons, specialized communication, specialized communication, specialized neurons are specialized cell design throughout the body. Dendrite branch the structures that receive impulse from other neuron connecting with sensory organ or other neuron. Axon, long slender fiber, ওটা বলা হয়ে যাকে মাইলিন শীট বলে দিয়েছি। সাইন্যাপটিক ভেসিকেল, সাইন্যাপটিক টার্মিনাল, সাইন্যাপটিক সিগন্যাল, এই কথাগুলো আগে বলা হয়েছে। এই ছবিগুলো এখান থেকে স্ক্রিনশট মেরে বা ভালো করে নিতে পারবে। এরপরে যেটা বলবো যে 12 ক্রেনিয়াল নার্ভ সম্বন্ধে বলবো। 12 ক্রেনিয়াল নার্ভস, 12 ক্রেনিয়াল নার্ভসের নামটা বলে দেবো। দেখো একটা সূত্র সঙ্গ বলে দিচ্ছি এখানে। ও অলফ্যাক্টরি, ও অপটিক, ও অকুলোমোটর, টি হচ্ছে ট্রগলিয়ার, তার ওরে ও অপো তরাতরি, ট্রাইজেমিনাল, আই অ্যাবডুসেন্স,
ওরেও অপতরাতরা ফোটিক ফেসিয়াল আজ অডিটরি গাইছে গ্লসোফ্যারিঞ্জিয়াল ভালো ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লসাল অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রগলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স হলো, তারপর হচ্ছে ফেসিয়াল অডিটরি স্পাইনাল অ্যাক্সেসরি এবার হলো ফেসিয়াল অডিটরি হলো হ্যাঁ ফেসিয়াল অডিটরি গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি আর হচ্ছে হাইপোগ্লসাল। এই হচ্ছে 12টা ক্রেনিয়াল নার্ভ। তাহলে ক্রেনিয়াল নার্ভ সম্বন্ধে হলো। এরপরে আমরা যদি কমিউনিকেশনের জন্য যেটা বলি স্নায়ুতন্ত্র আর অন্তঃক্ষারের মধ্যে কমিউনিকেশন, যেটা হচ্ছে কমিউনিকেশন, যেটা নিউরাল কন্ট্রোল, নিউরাল কন্ট্রোল সম্বন্ধে বলবো। নিউরাল কন্ট্রোল সম্বন্ধে এটা বলবো। নিউরাল কন্ট্রোল যেটা হচ্ছে hence the neurons and involved and communicate with the help of neurotransmitter। এটা নিউরো হচ্ছে নিউরোট্রান্সমিটার আর এন্ডোক্রিন কন্ট্রোলের সঙ্গে হরমোন নিউরাল কন্ট্রোলটা কুইক রেসপন্স করে, এন্ডোক্রিন কন্ট্রোলটা স্লো রেসপন্স করে। আর এটা হচ্ছে নো লং লাস্টিং এফেক্ট, নিউরাল বেশিদিন লাস্টিং করে না, কিন্তু এন্ডোক্রিন কন্ট্রোল লং লাস্টিং, যেটা হরমোন। একটু বলি ছোট্ট করে ঘটনাটা বললে বুঝতে পারবে। যে হরমোন খুব স্লো বেরোয়, ধরো কেউ কাউকে ভালোবাসে, অল্প অল্প করে মনে করছে, অল্প অল্প করে হরমোনাল সেক্রেশন হচ্ছে। এই করতে করতে যখন খুব বাড়াবাড়ি হয়ে যাবে তখন সে ওই ভালোবাসা থেকে আর ছাড়তে পারবে না, এমনকি বাবা মাকেও খুন করে দিতে পারে। এটাই হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, খুব আস্তে আস্তে হবে, কিন্তু যখন এমন এক জায়গায় পৌঁছে যাবে তখন তাকে ছাড়া সে বাঁচবে না। এটা হচ্ছে হরমোনাল সেক্রেশন লং লাস্টিং এফেক্ট। আজকের এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা দেবে। সবাইকে ধন্যবাদ।